দুনিয়াতে প্রতিটি মানুষ শান্তি চায়। আপনারা কি চান? না অশান্তি? শান্তির জন্য আমরা স্লোগান দিই, আন্দোলন করি। নিরাপত্তার জন্য আমরা নিরাপদ সড়ক চাই, আমরা মানববন্ধন করি। জেনে রাখুন, আমাদের ঈমান এবং আকীদা, আমাকে নিরাপত্তা দেওয়ার মালিক, আমাকে শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমাদের খালিককে, আমাদের মালিককে। বাবা জানে ছেলেরে কোন পথে চালাইলে ছেলের লাভ হইব, কিন্তু ছেলে মানতে রাজি না, কপাল খারাপ। কথা বলেন ঠিক না? তাহলে আপনারা বলেন, আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক, আমাদের খালিক একমাত্র আমাদের আল্লাহ। বলেন, আমাদের একমাত্র মালিক কে? আল্লাহ। একমাত্র মালিক আল্লাহ। মালিক জানেন কোন পথে চললে শান্তি হবে, কোন পথে চললে আপনার জীবনটা সুখময় হবে, কোন পথে চললে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ হয়ে যাবে। সেই পথ এবং পদ্ধতি মালিক আমাদেরকে দিয়েছেন, ঠিক না? আমার ভাইরা, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, নারী হোক পুরুষ হোক, যারাই নেক আমল করব তারাই মুমিন। সুবহানাল্লাহ কইতেন না? যারা নেক আমল করব তারা মুমিন। কথা ভালো করে বুঝবেন। আপনাদের মাহফিলের বয়স 27 আর এই এলাকার আমার বয়স 26। আপনারা মাহফিলের বয়স 1 বছর বড়। কয় বছর বড়? 1 বছর। আমার অত্র এলাকায় বিচরণ 26 বছর, গহরপুর 2 বছর, 28 বছর। বয়স তো একবারে কম না? কি বলেন আপনারা? আল্লাহ বলেন, নারী হোক অথবা পুরুষ হোক, যারা নেক আমল করব তারা মুমিন। তাইলে বোঝা গেল যারা নেক আমল করে না তারা মুমিন নাই। এরপর আল্লাহ বলেন, যারা মুমিন আমি আল্লাহ তাদেরকে পবিত্র জিন্দেগি, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে পবিত্র জিন্দেগি, সুখময় জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ বলেন না? তাইলে আমরা সুখ চাই না অশান্তি চাই? সুখ চাই না দুঃখ চাই? শান্তি চাই না অশান্তি চাই? তাইলে বোঝা গেল শান্তির পথ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যদিও আমাদের বুঝতে একটু সময় লাগে, আমরা সঠিকভাবে নগদ আমরা বুঝতে পারি না, আমাদের একটু সময় লাগে। এই জন্য আসেন আল্লাহ কি পথ দিয়েছেন। এই দুনিয়াতে যারা শান্তি চায়, যারা জীবনটাকে সুখময় জিন্দেগি বানাতে চায়, ইহকাল এবং পরকালের জীবনে কমপক্ষে আল্লাহর দেওয়া পথ আমাদেরকে 4টি কথা মানতে হবে। বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা? 4টা। 1 নাম্বার, আমার জীবন হবে গুনাহ মুক্ত। বলেন ভাই, আমার জীবন গুনাহ, আর আস্তে কোন গুনাহ, গুনাহ মুক্ত। আর সামনে আসতেছে রমজান মাস। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম, যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম, ঠিক সেইভাবে তোমাদের উপরও রোজা ফরজ করে দিলাম। রোজা রাখলে কয়েকটা লাভ আছে, এর মধ্যে একটা লাভ হইলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আত্মশুদ্ধি করতে পারো, পরেজগার হতে পারো, নিজেকে যাবতীয় গুনাহ থেকে বাঁচাতে পারো। সুবহানাল্লাহ বলেন না?
তাহলে রমজান মাস তাকওয়ার মাস। আমার দুই একটা কথা আপনারা ফলো করবেন, আল্লাহর ওয়াস্তে বলছি, আমি কিন্তু নতুন ওয়াইজ না। রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস জান্নাত লাভের মাস, রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস, রমজান মাস আল্লাহ ওয়ালা হওয়ার মাস, রমজান মাস আল্লাহর নৈকট্যতা লাভ করার মাস। সুবহানাল্লাহ বলবেন না? দুঃখ আছে আমাদের অন্তরে, দুঃখ আছে। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাযানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। পয়গম্বর বলেন, যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করবে ঈমান ইয়াকিনের সাথে, একবারে আপনার যেইভাবে রাখা দরকার এইভাবেই যারা সিয়াম সাধনা করবে, আল্লাহ পাক আপনার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। আর একটু জোরে কোন, আর জোরে কোন। এখন আসেন রোজা কাকে বলে একটা কথাই বলবো। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত আপনি খানা পিনা এবং আপনার বৈধ যৌন চাহিদা থেকে নিজেকে বিরত রাখার নাম রোজা। বলেন, নিজেকে বিরত রাখার নাম। কথা বুঝতেছেন আপনারা? আপনারা আসেন, এখন রোজা রাখার পরে খাওয়া যায় না না যায়? খানা দানা হালাল না হারাম? ফান করা হালাল না হারাম? স্ত্রী সহবাস হালাল না হারাম? রোজা ছাড়া এই কথাটা বুঝতে হবে, রোজা ছাড়া রমজানে মানে দিনের বেলা রোজাদার অবস্থায়, রোজা রাখা অবস্থায় হারাম, রোজা ছাড়া। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, রোজা রাখার কারণে হালাল কাজটা আপনার জন্য হারাম হয়ে গেল। কারণ আপনি হলেন ইবাদতের ভিতরে। কেউ যদি ইবাদতের ভিতরে মারা যায়, লোকটা জান্নাতি। এক লোক মারা গিয়েছিল আপনার অনরাম পাশাবাড়ি, এক যুবক রমজানে জুমার নামাজে সালাম ফিরানোর পরে মুনাজাতরত অবস্থায়, মানে এই লোকটা সম্ভবত স্ট্রোক করেছিলাম, মসজিদের ভিতরেই ইন্তেকাল করেছে। আচ্ছা আপনারা বলেন, এই লোকটা জান্নাতি না জাহান্নামী? দেখি ওয়াজ করে বুঝাই লাগবো। একদিক দা রোজা, অপর দিক দা নামাজে, আবার মসজিদের ভিতরে, আবার মুনাজাতরত অবস্থায় বা নামাজরত অবস্থায়, এমত অবস্থায় যখন একটা লোক মারা যায়, এই লোকটাকে আল্লাহ যে জান্নাত দিবে অন্তত আমাদের কোনো সন্দেহ নাই। কথা বলে ঠিক কিনা? তাইলে আপনারা এই কথাটা আপনারা জানলেন যে ইবাদতরত অবস্থায় মারা গেলে জান্নাতি, ইবাদতরত অবস্থায় মারা গেলে জান্নাতি। এই জন্য পয়গম্বর বলেছেন, রমজান মাসে যারা মারা যাবে তারা জান্নাতি। তার মানে রোজা রাখছে না ইতা নাই, রোজাদার অবস্থায় রমজান মাসে যদি কেউ ইন্তেকাল করে, ওই লোকটা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এখন আসেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, এখন রমজানে রোজা রাখার পরে কিছু হালাল কাজ হারাম না, কিছু হালাল কাজ হারাম নি না হারাম নাই? খানা দানা স্বাভাবিকভাবে হালাল না হারাম? রমজানের দিনের বেলায় হারাম। আচ্ছা এখন আমি আপনারা জিজ্ঞেস করি, রমজানে যদি রোজাদার অবস্থায় হালাল কাজটা যদি আপনার জন্য হারাম হয়, তাহলে ইবাদতে থাকা অবস্থায় মোটামুটি গুনার কাম করা যাইব? আজকে এই কথাটাই বুঝাইবে, একটা কথাই, এই ইবাদতে থাকা অবস্থায় মোটামুটি গুনার কাজ করা যাবে? সবাই বলতে হবে। আমরা গুনাহ করিনি। আর সৌমুরুক না, রোজার অর্থ হইল নিজেকে বিরত রাখা। তার মানে শুধু খানা নয়, তার মানে শুধু ফান করা নয়, তার মানে শুধু স্ত্রী সহবাস থেকে নয়, তার মানে শুধু এই নয়, আরো অনেক কর্ম আছে যেগুলো থেকে আপনার রোজাদার অবস্থা নিজেকে বিরত রাখতে পারলেই এই রোজা আপনার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? এখন আসেন, রমজানের সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমি কিসের মধ্যে আছি? হুজুরে কোন কথা বুঝতে হবে, এটা আমার অভ্যাস। কিসের মধ্যে আছি? এখন ইবাদতের ভিতরে থেকে আর কোনো কাম করা যায়নি। কথাটা বুঝার লাগে একটা উদাহরণ দেই। একবার নামাজও দাঁড়াইছে, আল্লাহু আকবার, আরেকবার কয় ঠাকু ভাই কয় রাখাত হইছে নামাজ,
তাই আসতে হয়, আমি এখন নামাজ আছি তো মাত্র শুরু হয়েছে, মাত্র না খেলাম না নামাজ তাকে আবার কইতাছেন আমি এখন নামাজও আছি মাত্র নামাজ শুরু হয়েছে, ওই বলি নামাজ খেলা গিয়ে খের মধ্যে আছে। আচ্ছা আরেক বেটাইয়া কয় আসসালামু আলাইকুম, সালাম দিলে তো পারে না, ওয়ালাইকুম সালাম। আচ্ছা ওই বলি নামাজ, এই নামাজ ওই বনি খেলাকার নামাজের ভিতরে থেকে সালামের জবাব দেওয়া মাত্র না পারা। আচ্ছা এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন নামাজের ভিতরে থেকে সালাম করা হারাম, জবাব দেওয়া হারাম, নামাজের ভিতরে থেকে কালাম করা যাবে না, কালামের জবাব দেওয়া যাবে না, নামাজের ভিতরে থেকে আপনি ভাত খাওয়া যাবে না, ভাত খাইলে আপনার রোজা, ভাত খাইলে আপনার নামাজ বাতিল। এখন নামাজের ভিতরে থেকে হালাল কামগুলো হারাম। আগবেটা করছে কিতাম এখন আপনার এই বহুত দিন পরে আপনার এই মনে করেন একটা ছবি আইছে, এখন এটা একটা ছবি, এখন ছবি দেখবার লাগে এটা অনেক আগের কথা কই, আলিফ লাইলা একটা ছবি আছে একবার আসিল নি, এটা 95-96 কথা কই। তো একবার গেছে রমজান, এটা রমজান ছবিটা দিত তারাবির ফরখানো 8:30 9টা থেকে। তো একবার সারা কয় হাবিব সাহেব একটু খেয়াল করে পড়ুন, যে বলে কিতা পড়তো আল্লাহ জানেন। তো আমি সাহেব এখন বুঝলাম না বেটা কিতা খেয়াল করে, হজুর 8:30 9টার খেয়াল নাই, হজুর বহুত দিন পরে একটা ছবি আইছে, এটার নাম আলিফ লাইলা। এখন আপনারা যেভাবে লম্বা করে খেলাত করুন ছবিকে পাওয়া যায় না। আমি সাবরি কথা কইয়া মা কথা 10 নম্বর হাত হে আর নাই, 10 নম্বর হাত হে 10 টাকা থইরা গেছি আর ছবি দেখবার লাগিয়া। আচ্ছা আমি আপনার জিজ্ঞাসা করি, এখন একবার মনে হলো অতদিনে ছবিটা আইছে, নামাজও কেমনে সারি, আবার সারলে ছবিটা আল্লাহ বেজার, আবার যদি নামাজ ঠিক মতো ধরেন তাইলে আবার ছবি ভাই না। 18 বছর পরে ছবিটা আইছে, এর লাগে টেলিভিশনের সামনে তুইয়া নামাজও দাঁড়া গেছে, হিন্দি ছবিও চলে, গরম সাদিন হিন্দি ছবিও চলে, আবার নামাজও পড়েন। আপনারা ফতোয়া দেন কিছু সময় লাগে, আজকে আপনার হইলে মুফতি সাহেব সবাই, এখন আপনারা কই নামাজ ফাঁসিদ না বাতিল, আরো আসতে কন নামাজ ফাঁসিদ না বাতিল। আমি যদি আপনারা জিজ্ঞেস করি নামাজ থেকে গান শুনলে অসুবিধা কি, আপনারা জবাব দিবা নামাজ আল্লাহর ইবাদত, সেখানে গান শোনা যাবে না। আমি যদি জিজ্ঞেস করি নামাজ থেকে সালামের জবাব দিলে অসুবিধা কি, আপনারা কিবা নামাজ আল্লাহর ইবাদত, সালামের জবাব দেওয়া যাবে না। আমি যদি জিজ্ঞেস করি নামাজ থেকে হালকা ভাবে মানে মনে করে একটা 7 আপ লম্বা 5 লাগায় না হয় এমনি না হাইয়া লম্বা ইয়ে যে আপনার সেলাইনের লত আছে না, একটা দাম মারা দিল, অসুবিধা কি? আপনারা কইবা হুজুর নামাজও দাঁড়াইয়া তামসা করা যাবে না, এটা নামাজ আল্লাহর গোলামি, সুবহানাল্লাহ বলেন না। কথা বুঝছেন না আপনারা? তাহলে রোজা রাখা কার গোলামি করা হয়? টেলিভিশন দেখেন কেন? বালায় বুঝেন, বালায় বুঝেন, বালায় বুঝেন, আল্লাহর ওয়াস্তে বলছি ভালো করে বুঝেন উম্মতের হলো। রমজানের রোজা রাখলেন, টেলিভিশন দেখেন কেন? আপনি তো ইবাদতে আছেন। রমজানের রোজা রাখলেন, বেপরদা চললেন কেন? আপনি তো ইবাদতে আছেন। রমজানের রোজা রাখলেন, গীবত করলেন কেন? আপনি তো ইবাদতে আছেন। রমজানের রোজা রাখলেন, মিথ্যা কথা বললেন কেন? আপনি তো ইবাদতে আছেন। রমজানের রোজা রাখলেন, সুগুলকুরি করলেন কেন? আপনি তো ইবাদতে আছেন। রমজানের রোজা রাখলেন, গালিগালাজ করলেন কেন? আপনি তো ইবাদতে আছেন। কথা বলেন ঠিক কি না? এখন যদি কেউ নামাজের ভিতরে থাইকা এই সমস্ত কর্ম করে, তাহলে কোনো কারণে নামাজ ফাসিদ, কোনো কারণে নামাজ বাতিল, কোনো কারণে নামাজ মাকরুহ, কোনো কারণে এইভাবে এক এক অবস্থা এক একটা হুকুম হবে। ঠিক তেমনি ভাবে রমজানের রোজা রাখার পরে যারা গুনার কাজে লিপ্ত হবে তার রোজা মাকরুহ হবে, তার রোজা ফাসিদ হবে, কোনো কারণে তার রোজা বাতিল হবে। এটা অবস্থা বুঝা ফতোয়া। আমার ভাই এখন রমজানের রোজা রাখা আপনি বেপরদা চললেন, আপনি একজন মুসলমান নারী, রমজানের রোজা রাখা আপনি গীবত করলেন, আপনি একজন মুসলমান, আপনার রোজা মাকরুহে তাহরিমি। অথচ আমরা তো গুনাই মনে করি না। আমি রোজা মনে করেন, এখন রমজান মাস চলছে, এখন মনে করেন দিনের বেলা আপনার রোজা, আমি রোজা, আমি কের মধ্যে আছি?
এবাদত বলেন কের মধ্যে আছি? আর এবাদত থেকে মরলে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না। এবাদতে থেকে মরলে জান্নাতি। আমি এখন এবাদতে আছি, এখন এবাদতে থাকিয়া আমি কি গান শুনতে পারি? আমি কি গীবত করতে পারি? আমি কি হারাম কাজ করতে পারি? আমি কি বেপরদা চলতে পারি? তাইলে আমরা মা বোনরা রমজানের রোজা রাখিয়া মার্কেটের মধ্যে বেপরদা যায়, নিজেও নষ্ট হয়, আর হাজার যুবকদের রোজাকে নষ্ট করে ফেলে। রমজানের রোজা রাখিয়া গীবত করে, নিজের রোজা নষ্ট করে, আরো যাকে গীবত শোনায় সেও বাধা দেয় না, সে মনে করে গীবত। মানুষের এখন ঠিক কি না? আপনারা বলেন এই রোজা রাখার পরে এই সমস্ত গুনাহ আমরা দেশের কিছু সংখ্যক রোজাদার বা মুসলমানেরা করেনি না করে না? তাহলে রোজা হইল নি আপনার রোজা মাকরুহে তাহরিমি হয়ে গেছে। এখন মাকরুহে তাহরিমি যদি আপনার রোজা হয়, আপনার রোজার অবস্থাটা কি? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। এক বেচারা মারা গেছে, আমরা ঘোষণা দিই লোকটা মৃত। আরেক বেচারা সক্রাত, আমরা ঘোষণা দিচ্ছি এই লোকটা সক্রাতর অবস্থা আছে। এখন আপনারা বলেন তো, যে লোকটা মারা গেছে তারে যদি আপনি উঠতে এখন টাকু ভাই বুড়ো কত আলো যাও মাতে না যাইবনি খেলা কি আজকে জোয়ার দেওয়া লাগবো, সামনে রমজান মাস না কষ্ট আপনারা যদি বলা হয় আব্দুর রহমান যাওয়ালে যাও বুড়ো কত হাল নিয়ে যাও, যাইবনি কেন? ডেড বডি মরা হোকা আমরা গ্রামের ভাষায় ডেড বডি ওখানে বুঝতে না করবো কিতাতে কিতা হুজুরা মাতে। এখন হোকা রমজানে আপনার এই লোকটা মরা, এই লোকটা মরা, এই লোকটা তো আপনার হাল বাওয়ার যোগ্যতা রয়েছে না, এর ডেড বডি হয়ে গেছে, মারা গেছে। এখন যেই লোকটা সক্রাত আছে ইবরা যেন আব্দুল্লাহ ভাই তালগা সৌর উঠতে পারবো নি খেল লাগি না না মারা গেছে, এবারটা মারা গেছে নি সক্রাত। এখন আপনার কইবা হুজুর হিবেট হইল মরা এলাকা দাফন করে নেব, এবারটা আলবাওয়ার জোকানায়, ইবেট হইল সক্রাত, ইবেট তালগা চৌটার জোকানায়, তবে দাফন করা যাইতো না কারণ তার মধ্যে বাতাসটা আছে। ঠিক তেমনি ভাবে আপনি রোজা রাখতে এই সমস্ত গুনাহ যদি লিপ্ত হন, আপনার রোজা হইল আপনার ডেড বডি নাম, আপনার রোজা হইল সক্রাতের অবস্থায়। নামে মাত্র রোজা রাখলেন, নামে মাত্র রোজা রাখলেন, এই রোজার দ্বারা আপনার আল্লাহ দরবারে কোন জাতের পুরস্কার পাওয়া সম্ভব হবে? আমি বলছি আপনাদেরকে, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, মা বোনরা যারা শুনছেন, আপনি মোবাইলে গান শুনেন, মোবাইলেও গুনাহ, টেলিভিশনে গান শুনেন, টেলিভিশনে দেখলেও গুনাহ, আপনি গীবত শুনেন, শুনলেও গুনাহ, আপনি গীবত করেন, করলেও গুনাহ, আপনি বেপরদা চলেন, চললেও গুনাহ, বেপরদার দিকে তাকান, তাকাইলেও গুনাহ। আল্লাহর ওয়াস্তে বলছি, মানুষ জেল থাকে নি জেল। আমরা মনে করবো রমজান মাস আমরা জেল, বাজার রকম যাইমু কয় রমজান মাসও বালা খাইবার লাগি রেডি হয়। আরে ভাই রমজান মাস বালা খাইবার লাগি না, রমজান মাসও বালা এবাদত করবার লাগে রেডি হও, রেডি হও, রমজান এবাদত করার জন্য তৈরি হও। আগে কইবার কিতা প্রস্তুতি দিছ, গরু জব করছি, তুমি কিতা কয় আমি ছাগল, হে বলে ছাগল বিষয়া। রমজানও চিন্তা করে খাইতো কিতা, অথচ রমজান খাইবার মাস না ইবাদতের মাস? ভাই কথা বলেন, খাইবার মাস না ইবাদতের মাস? রমজান মাস ইবাদতের মাস। এই জন্য আমি এই জায়গায় একটা সবক দিতে চাই। আমি সপ্তাহে একদিন বাজার করব, এখন ফ্রিজের ব্যবস্থা আছে, খানাদানে এখানে স্টক রাখবো। আরে ভাই আমি যদি অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতাল পরে থাকি, আমার দোকান চলবে, আমার বাড়ি চলবে, আমার সব চলবে, আমার সব কিছু ঠিক থাকবে। আমি মনে করব রমজান মাস এটা দুনিয়াবি ব্যবসার মাস না, রমজান মাস পরকালের ব্যবসার মাস। সুবহানাল্লাহ বলেন না। রমজান মাস পরকালের ব্যবসার, এর লাগি বাজার করেন, এক সপ্তাহ বাজার করে রেখে দেন, আবার একদিন বাজারে যাবেন। এইভাবে মানে রমজান মাসে হাট বাজারে কম যান, নাহলে গীবত করতে হবে, নাহলে শুনতে হবে। গান দোকানের মধ্যে বাজতেছে। আল্লাহর ওয়াস্তে বলছি, আপনারা নাদির বাজার এরিয়ার মানুষ, প্রত্যেক মানুষ যার যার বাজারের জন্য সচেতন হওয়া দরকার। কিসের স্বাধীনতা? কইব আমি স্বাধীন দেশে বসবাস করি, স্বাধীন দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি গুনাহ করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা?
আমার দেশ, আমার স্বাধীনতা, আমি টেলিভিশন বাজাইমু, আমি গান গাইমু, আমি লেমটা নাচমু, এটা আমার স্বাধীনতা। যদি এই কথা হয় তাহলে আপনি কইবা আমিও তুললে একটা ঠিক মতো দিমু, এটা আমার স্বাধীনতা। এবং স্বাধীনতা মাইল লাগবো নি মামা তুই না আপনারা? অনেক মানুষের স্বাধীনতার ব্যাখ্যা বুঝে না। স্বাধীনতার অর্থ তো এটা নাই আমার মনে চাই আমি চলবো, এটা নি। আরো জোরে করে, এটা স্বাধীনতার অর্থ এটা নয় আমার মনে যেমনে চায় আমি এমনি জীবন যাপন করবো। স্বাধীনতার অর্থ তো এই নয়। এই জন্য প্রত্যেক যার যার বাজার, যার যার মহল্লা, এই যে গ্রামে গঞ্জে দোকানপাট আছে, ক্যারেম বুট খেলে, অযথা ক্যারেম বুট খেলা হালাল না হারাম? আরে ভাই ক্যারেম বুটে জুয়া আছে জান, গ্রামে গঞ্জে একটা জুয়া হইল একটা মিনি জুয়া, এটা কেউ ধরতে পারে না। ক্যারেম বুট আর লুডো খেলা, দোকানদারের 2 লাভ। 1 নম্বর বরিক পাউডার বেচে, বিস্কুট বেচে, চা বেচে। 2 নম্বর ক্যারেম বোর্ড প্রত্যেক গেমের জন্য ভাড়া দেয়। মানুষের এখন ঠিক কিনা? এখন মানছে মাথা না মনে করে ক্যারেম বোর্ড খেলায় এটা তো খুলতাই না, এটা কিতাই তো আর যাইতো মানছি, এটা স্বাভাবিক করে মনে করে। কিন্তু ক্যারেম বোর্ড খেলার মধ্যে জোয়ার ব্যবস্থা আছে। আমারে তুমি গেম দিলে তোমার 100 টাকা দিব, আমি যদি তোমারে দিতাম পারি তুমি আমার 100 দিবাই, আর চা বিস্কুট বরিকের খরচ সেটাও দিবাই। এই ধরনের কিন্তু এটা ধরতে পাওয়া যায় না। এই জাতীয় দেখা যায় রাত্রে 12টা 1টা পর্যন্ত ছেলেরা গ্রাম্য দোকানের মধ্যে ক্যারেম বোর্ড আর লুডো খেলায়। খবর নিয়ে দেখেন তারা জোয়া খেলায়। মারজুর এখন ঠিক কিনা? কিন্তু এটার থেকে বাঁচা বড় কঠিন হয়ে গেছে। কিন্তু আপনাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যাতে আমার সন্তান এই জাতীয় জুয়া লিপ্ত হয় না। এখন আসেন দোস্ত, বলছিলাম যে কথা, এখন রমজান মাস তাকওয়া অর্জনের মাস, রমজান মাস আল্লাহ সান্নিধ্য লাভ করার মাস। কিন্তু রমজানের ফজিলত জানার আগে কোন কাজ থেকে আমি নিজেকে বিরত রাখলে রমজানের সব পাইব হিডা জানা দরকার। কথা বলেন ঠিক না? আমার ভাইরা আসেন, আমি এই কিছু সময় এই কথাগুলো বললাম। এবার আসেন আমরা সামনে অগ্রসর হই। আমি বলতেছিলাম যে কথা, যারাই নেক আমল করবে তারাই তো মুমিন, যারাই নেক আমল করবে তারাই তো মুমিন, যারাই নেক আমল করবে তারাই মুমিন। নেক আমল যদি আপনি করেন না, আপনি প্রকৃত মুমিন হতে পারবেন? আরো জোরে কোন পারবেন? আমার ভাইরা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শান্তি যদি চাও 1 নাম্বার নিজেকে গুনাহ মুক্ত বানাও। এখন আপনারা কোকা গুনাহ মুক্ত না গুনাহযুক্ত? তাইলে যেই কথাগুলো বললাম, গীবত করা, চুগলখড়ি করা, প্রাসঙ্গিক সংক্ষিপ্ত আকারে এক একটা বিষয়, এগুলো গুনার কাজ না নেক কাজ? গান বাজনা গুনার কাজ না নেক কাজ? আরো জোরে কোন। এই জন্য পয়গম্বর, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন আল জারাসু মাজামিরুশ শাইতান, আল্লাহ রাসূল বলেন ওই বাদ্যযন্ত্র হইল আমার ভাই শয়তানের খেলনা, এগুলো শয়তানের যন্ত্র। আর অন্য হাদিসের মধ্যে আসছে গান হইল জিনার মন্ত্র। সুতরাং যেই জায়গায় গান হয় এটা জিনার মন্ত্র, যেখানে বাদ্যযন্ত্র বাজায় এটা শয়তানের যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিসে পয়গম্বর বলেছেন আল জারাসু মাজামিরুশ শাইতান, আল্লাহ রাসূল বলেন বাদ্যযন্ত্র হইল এটা শয়তানের যন্ত্র, শয়তানের খেলনা, শয়তানের যন্ত্র। এই জন্য আসেন দোস্ত, শান্তি যদি চান নিজেকে গুনাহ মুক্ত বানান। সুবহানাল্লাহ বলেন না? তাহলে গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে কোন, গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার বাইরে আসেন, 1 নাম্বার গুনাহ মুক্ত আর নেক আমল যুক্ত। তাইলে আসেন 1 নাম্বার গুনাহ মুক্ত আর নেক আমল যুক্ত। একটা হলো মুক্ত, একটা হলো যুক্ত। আমার জীবনটা হবে গুনাহ মুক্ত, আমার জীবনটা হবে নেক আমল যুক্ত। আমার জীবন যদি নেক আমল যুক্ত হয়, আমার জীবন যদি গুনাহ মুক্ত হয়, তাহলে দুনিয়ার জীবনের সফল, পরকালের জীবনের সফল। সুবহানাল্লাহ বলেন না? কথাটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দেই, এরপরই সামনে চলে যাব। 1 বেটার 2 সন্তান। বলেন ভাই কয় সন্তান? আরো জোরে কোন, কয় সন্তান? আরো জোরে কোন, কয় সন্তান? 2 সন্তান। এক সন্তানের নাম ইসলাম, আরেক সন্তানের নাম হইল শান্তি।
বলেন ইসলাম আর, হ্যাঁ কথা বলেন, ইসলাম আর শান্তি। এখন লোকটা একদিন করছে কি, ইসলাম রে লইয়া চলে গেছে গানে। আপনারা বলেন ইসলামও গান আসেনি? আর ইসলাম গানও যায়নি। ইসলামে গান নাই, ইসলাম গানও যায়। ইসলামে গান নাই, আবার ইসলাম গানও যায় না। রাত 12টার পরে গান বাজনা শুরু হইছে, ইসলাম আসিল তার আঙ্গুলো ধরা, বেটা নায়ক নায়িকার নাচ দেখতে শুরু করছে, এমনি ইসলাম তার হাত থেকে ছুটে গেছে। রাত বাজে 2:30, গান শেষ হইছে, এখন থেকে ইসলাম নাই। এখন ইসলাম রে খুঁজে, হায় রে আমার ইসলাম, হায় রে আমার ইসলাম, হায় রে আমার ইসলাম। বাপে খারে হারাইছে, ইসলাম হারাইছে, ওকা খারে হারাইছে। এমনি যে আমার তো লোকেরা জিজ্ঞাসা করা, তুমি কারে খুঁজো বাবা, কারে খুঁজো তুমি বলো। ওই লোকটা জবাব দেয়, আমার ইসলাম আমার হাত থেকে ছুটে গেছে। আরে কেমনে ছুটলো? আমি গান বাজনা শুনতেছিলাম, এবার হঠাৎ করে দেখি ইসলাম আমার হাতে নাই, আমার কাছে নাই, ধরা আছে এখন নাই। তো লোকেরা কয় এখন খুঁজা লাভ নাই, বাড়ি যাওয়া। তো আয় আর কয়, হায় রে আমার ইসলাম, হায় রে আমার মাতুন্যা কেরাম দ্বারা, হায় রে আমার ইসলাম, হায় রে আমার ইসলাম। এবার বাড়ির সামনে চলে আসে, বাড়ির ভিতরে কান্না শোনা যায়, বাচ্চার মায় কান্না করে, হায় রে আমার শান্তি, হায় রে আমার শান্তি। আরে ঘটনা কি? যেমনে বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির ভিতরে ঢুকার সাথে সাথেই, বাড়ির ভিতরে ঢুকার সাথে সাথে ইসলামের মা ইয়া তার স্বামীর গলার মধ্যে জড়া ধরছে আর বলতেছে, স্বামী রাত্রে 1টার পর থেকে আমি তো শান্তিরে খুঁজে পাই না। ওই লোকটা কই, আমিও 12:30টার পর থেকে ইসলামরে খুঁজে পাই না। ইসলাম হারাইছে আগে আর শান্তি হারাইছে, কথা বুঝছেন? ইসলাম হারাইছে আগে, শান্তি হারাইছে পরে। এখন কথে কি করবা? দুইজনে যখন কান্না শুরু করছে, তাদের কান্না দেইকা, কান্নার আওয়াজ শুনিয়া পাশের বাড়ির লোকেরা আইছে। কি হইছে আব্দুল্লাহ ভাই, কি হইছে? বলে ইসলাম আর শান্তি হারিয়ে গেছে। কই এখন কান্না কইরা লাভ নাই, কালকে ডুল দিও বাজার, ডুল আগে ডুল বাইরে টানি মাতুন না মারা ডুল, কোন খবর ডুলটা দিতা। এখন নাজির বাজার লোকটা বলিছে, দেখো ভাই গত রাত 1টার পর থেকে তাতিকুনার আব্দুল্লাহ সাহেবের ছেলে ইসলাম আর শান্তিরে হওয়া যায় না কইয়া দিতাছে দুলো বাইরার আরই হতা কর। এখন কেউ তো ধরেও না, মাথাও না, আখতা মনে হঠাৎ করে মনে করেন গরফুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি যাইতা সিলেট দোয়ামির ওইদিকে যাইতাছুন, আখতা দোন একবারটা ইভাবে হইতাছে আর ইভাবে বইয়া বইয়া খালি কথা ইসলাম আর শান্তি নাই। হুজুরা এখন কিতাবা বলে তাতিগুনার আব্দুল্লাহ সাহেবের 2টা বাচ্চা হইয়াছিল, একটা ইসলাম একটা শান্তি, 2টা বাচ্চা কালকে রাত 1টার সময় হারিয়ে গেছে। কয়টায়? হুজুর বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর কই আল্লাহ কেমনে আইলো রে বা? তো হুজুরে জিগেন কেমনে আইছে, এখন কোন তামাতে না, কারণ ওয়াজও গে আইছে মাতুন না কেন মারা ওয়াজ না গানো। তখন হুজুর কই কেমনে আইলো? কয় হ্যাঁ গুন্ডা বা এমিয়া ঠিক করে কও কেমনে আইছে? কই আরে গুন্ডাবাদ। এখন আস্তে আস্তে কালকে গেছিল গানো, হুজুর কয় গানো, নাউজুবিল্লাহি মিন জালিক। ইসলাম কোনোদিন গানে যায় না, ইসলামের মধ্যে গান নাই, তাহলে ইসলাম কোনোদিন গানে যায় না। যেহেতু ইসলাম গানে গেছে, সুতরাং গানে যাওয়ার পরে ইসলাম আর গড়ে থাকতে পারে না। আর ভালো করে জেনে রাখেন, যেই গড়ে ইসলাম নাই এই গড়ে শান্তি আসতে পারে, আরো আসতে কোন পারে। দুনিয়ার মুসলমানেরা এই জন্য শান্তির জন্য স্লোগান দেই, শান্তির জন্য স্লোগান দেই। শান্তি আসতে পারবে না। শান্তি যদি চাও আল্লাহর বিধান মানো, নবীর তরিকা মানো, আপনার জীবনে শান্তি নেমে আসবে। জোরে কোন ঠিক কি না? শান্তি যদি চাও ইসলাম মানো, শান্তি যদি চাও নবীর তরিকা মানো, শান্তি যদি চাও আল্লাহর বিধান মানো। এই জন্য শান্তির জন্য
স্লোগান দিলে শান্তি আসবে না। শান্তির একমাত্র পথ আল্লাহর দেওয়া পথ। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য আসেন বলতেছিলাম যে কথা, 1 নাম্বার গুনাহ মুক্ত আর নেক আমল যুক্ত। বলেন গুনাহ মুক্ত আর নেক আমল যুক্ত। এখন নেক আমলের মধ্যে নামাজ, নেক আমলের মধ্যে রোজা, নেক আমলের মধ্যে আপনার কোরআন তেলাওয়াত, নেক আমলের মধ্যে যাকাত, নেক আমলের মধ্যে তাসবিহ তাহলিল, অনেক কাজ আছে। এই নেক আমলগুলো যদি আমার জীবনে বাস্তবায়ন করি আর গুনার কাজ যদি আমার জীবন থেকে আমি পরিহার করতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে শান্তি নামক রহমত আসবে। সুবহানাল্লাহ বলেন না? বাংলাদেশের জিনিসপত্র দর বাড়েন না কমে? কালকে দেখলাম কে বা কারা মানে কে জনে বলছেন খাজুরের দাম তো অনেক বেশি না নি মাতুন না, তো একজনের পরামর্শ দিচ্ছেন আমরা বলে এখন বড়ই দিয়ে ইফতার করতাম। ওই লোকটা কত বড় গন্ড মূর্খ হতে পারে? এটা বড়ই দিয়ে ইফতার করার কথা আমাদেরকে বলে নাই। এটা আল্লাহর বিধান, নবীর সুন্নাত, নবীর তরিকাকে নিয়ে মস্কারি করা হয়েছে। আর ওরা কোন ঠিক কিনা? আরে জিনিসপত্রের দর আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না, সেটা আপনাদের ব্যর্থতা। সুতরাং ব্যর্থতা স্বীকার না কইরা এখন পরামর্শ দেয় কাজুর দিয়া ইফতার করার দরকার নাই, আঙ্গুর দিয়া ইফতার করার দরকার নাই, ইফতার করেন বড়ই দিয়া। আমি জিজ্ঞেস করতে চাই, কাজুরের দর একবারে নাগালের বাহিরে, সব জিনিসপত্রের দর যতদিন যায় নাগালের বাহিরে, এটা আপনাদের ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? আমরার বদামল আর আপনারও ব্যর্থতা। আমরারও বদামলের কিছু আসর আছে। আমরাও যদি ঠিক মতো আল্লাহ বিল্লাহ করতে পারতাম, ঠিক মতো তাহাজ্জুদ করতে পারতাম, ঠিক মতো নবী সুন্নত মানতাম পারতাম, ঠিক মতো হালাল হারাম মতো চলতাম, তাহলে আল্লাহ সব জিনিস আমাদের নিয়ন্ত্রণে আইনা দিলানে। আমাদেরও বদামলের কিছু ফসল। এক এলাকার এক মেম্বার, আপনারা আবার মেম্বার ছিলেন, তাহলে আল্লাহর রাস্তে রাগ করবা না। একটা উদাহরণ দিচ্ছি। তো মেম্বার সাহেব খুব একবারে সারা এলাকা দোলা হয়ে উনি মেম্বার হয়েছেন। কি তো হয়েছেন? আর টুজুরা কন্যা মেম্বার হয়েছেন। ওন মেম্বার হওয়ার পরে প্রথম এলো তো তাই 3 টন মাল পাইছেন, পাইয়া 1 টন খাইয়া 2 টন বাচ্চা দিছেন। কটন দিছ মানছ কয় বেটা মেম্বার সাহেব অত কষ্ট করে মেম্বার হইল, এখন দেখা যায় বেটা 1 টন মাই দেখাই লিছে। বা আচ্ছা যাই হোক, আগামী নির্বাচনে বুঝাই মনে খেলা। কথা বলে ঠিক না? তবে আমরা দোষ আছে, বুট আমানত। ভালো করে বুঝেন, বুট আমানত। আমানত বিক্রি হয় না, আমরা বিক্রি হয়ে যাই। খালি মেম্বার আর চেয়ারম্যানের দোষ না বেটা। মেম্বার কিতা বেতন পাইব, টাকা খরচ করতে 30 লাখ আসেনি, জিদা জিদি করে আসেই না নাই। আমানত তো বিকে না রে বা। আমানত কোনোদিন বিক্রি হয় না। আমানত আমানতের জায়গা থাকবে। যারা নির্বাচনের সময় দুন্দুর মুন্দুর করে না আর 1 কাপ চার বিনিময়ে ভোট দেয় না, এরার দাম ওই নির্বাচিত প্রতিনিধির কাছে আগেও থাকে পরেও থাকে। কথা বলেন ঠিক কিনা? আগে খাইয়া যারা ভোট দেয় এরা দস্তখত আনতে মোটামুটি 5টা জুতা 3 জোড়া নষ্ট হয়। কয় জোড়া? এটা হলো কামা তাদিন উত্তুদান, যেমন কর্ম এটা হলো যেমন কর্ম তেমন ফল। যাক, একটা কথা বলছি। এখন মানছে করে আগামীতে মেম্বার পাল্টাই লিব। এবার আরেকজন মেম্বার হয়েছে, উনি খায়ালায় 8 জন বানাইলো মেম্বার। এখন উনার আমল আইছে 3 টন মাল, উনি খাইছে 2 টন, দিয়েছে 1 টন। মানছে কত আগের মেম্বারই ভালো আছে। ঠিক আছে, মানছে কিতা করলাম বেটা, মেম্বার পাল্টা এত লাভ হইছে না। আগে মেম্বারে তো 1 টন খাইয়া 2 টন দিয়েছি, তুই ভালো আছিলাম না। বুঝবা আগামী নির্বাচন। এখন আইসে নির্বাচন, সব গ্রামের মানুষ বইয়া করে দেবো, ঠাকুর ভাই মেম্বার পাল্টা নিতাম। বলে কি তুইছে? বলে 2 মেম্বার দেখছি, এখন 8 জন বানাই দরকার। বানাইছে আরেকজন। বানানির পরে মাল আইছে 3 টন। পরের দিন পত্রিকাতে আইছে অত নম্বর ওয়ার্ডের মেম্বারও নাই, মালও নাই। মানছে আল্লাহ তো 2 নম্বর মেম্বারই ভালো আছিল। আচ্ছা যাই, মেম্বার চেয়ারম্যানের পরিবর্তে আমরা দেশও না দুনিয়ার যে কোনো জায়গার শান্তি আসবে না। শান্তি আসবে আমার যদি চরিত্রের পরিবর্তন হয়। এটা আসতে কোনকে রে? আরো জোরা কন ঠিক কিনা? আরো জোরা কন ঠিক কিনা?
দুনিয়ার মুসলমানেরা এই জন্য নিজের চরিত্রের পরিবর্তন ঘটাও, চরিত্রের পরিবর্তন ঘটাও। ওরে মুমিন, আমার চরিত্রে যদি পরিবর্তন হয় আমার জীবনে অভাব থাকবে না, অভাব অন্টন থাকবে না। আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, এই জন্যে পুকুরের মধ্যে মাছ ফলান, মাছের মধ্যে রোগ হয়ে যায়, ফসলের মধ্যে রোগ হয়ে যায়। ওরে মুসলমান, আমি দোষারোপ করি এই কারণে সেই কারণে। আল্লাহ কয় বান্দা আগে তুমি নিজে তাকা দেখো, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে বিপর্যয়, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা, কিলাগিলি, মামলা হামলা, এটা সব তোমাদের হাতের কামাই, সব তোমাদের হাতের কামাই, সব তোমাদের হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুস্থ আসেন, আবার চলে আসি মূল কথায়। এই পরামর্শ উনি দিচ্ছেন কেন? আমরা বড়ই দিয়ে ইফতার করব, এই কথা যিনি বলেছেন উনার মধ্যে ইসলাম শিক্ষা তো নাই। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, উনি একজন মূর্খ মানুষ। মানুষের এখন ঠিক কিনা? এই কথা বলেন, আমরা ব্যর্থ, আপনারা খাজুর দিতাম পারলাম না, তাহলে নবী বলছেন খাজুর টাজুর কিচ্ছু যদি হাও না তাহলে ফানি দিয়ে ইফতার করে নেন। এই পরামর্শ জন্য এটা রসুল পরামর্শ দিচ্ছেন, আপনি আমাদেরকে বড়ই পরামর্শ দিচ্ছেন। আপনি নবীর হাদিসের সাথে আল্লাহর বিধানের সাথে আপনি বেয়াদবি করছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ কি বড়ই দিয়ে ইফতার করে? আরে ভাই কথা বলেন না কেন আপনারা? মানুষ তো বড়ই দিয়ে ইফতার করে না। আপনার ব্যর্থতা আপনি স্বীকার করেন, নিজের ব্যর্থতা কেউ স্বীকার করতে রাজি না। দুষ করে নিজে কয় লাগে উঠান তেরা, নাচতে পারে না উঠান তেরা। এটা আমরা হবিগঞ্জের ভাষা। নাচতে না পারলে উঠান, মাত্র নাচতে না পারলে উঠান, উঠান তেরা। ফারলাম না নাইসের মতো একটা নাচ দিলাম না, কিন্তু উঠানটা তেরা, উঠান। এখন আসেন তো দোস্ত, আমরা ওই দিকে যাচ্ছি না, এই সমস্ত কথা বলবেন না। এই সমস্ত কথা বললাম, এটা ইসলাম সমর্থন করে না। মুমিনের অন্তরে কষ্ট লাগে। আপনি বলেছেন বড়ই দিয়ে আমরা ইফতার করব, আপনি কি দিয়ে করবেন আগে সেই সিদ্ধান্ত দেন, আগে সেই সিদ্ধান্ত দেন কি দিয়ে আপনি ইফতার করবা। পারেন না, পারেন না, ব্যর্থতা স্বীকার করেন। নবীর হাদিস নিয়ে মস্কারি করবেন না। আল্লাহ দিল দেন, আল্লাহ কাউকে ছাড়বেন না। কথা বলেন ঠিক না? আমরা গুড়ি উড়াই না, গুড্ডি গুড়ি তো সুতা ছাড়া মানে গুড়িটারে হাত ছাড়া করে দেওয়া, আচ্ছা একটু ডিল দেওয়া। তো গুড়ি দেখবেন আকাশে গিয়া অনেক উপরে উঠছে, তো মাথায় পাবে না রে মালিক সাহেব, আকাশে চলে আসছে আর আসবো না। মালিক মাগরিবের টাইমে টার পাইবা। মাতালারা কিতাব আমি আর আইতাম না ভাই, তো সার দিয়ে মাঝে মধ্যে আসুক সা। এখন বলছিলাম যে এই কথা, এখন মাথা না রে। তো মালিককে কয় আসরের পরে, কোন সময় আসরের, তো আসরের পর যখন আস্তে আস্তে সুতা টানে, সুতা টানে তো আস্তে আস্তে এখন গুড়ি কই যায়। আজকাল তো আকাশে এখন দিয়ে আবার জাগার যারাম গিয়া বুঝতে পারতাছি না। আচ্ছা বাঁচবার একটু চেষ্টা করি। 10 দূর যখন থাকে আর 10 সুতা আছে বলবার বাকি, এই সময় একটা এইভাবে একটা বাউলি মারেনি, বাউলি মাইরা মুদ্রানো যে একটা বেত থাকে এইভাবে দেখবে, এটা এমনি সাফ লাগে ফিসি দিয়ে বাইরে যায়। এখন বাউলিটা মাইরা চেষ্টা করে দেখে মালিকের হাত থেকে বাঁচতাম পারিনি, কিন্তু বাউলি মারার পরে মালিক তারে টাইনা হাত খেল লাগি বাউলিটা দিলে এত কষ্ট করে তোরে বানাইছি, আমার ক্ষতি করলে কিন্তু তুই তো আর বাঁচতে পারছ। আরো জোরে কোন পারছ? আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনাকে আল্লাহ ক্ষমতা দিছে, আল্লাহ আপনাকে ধনী বানাইছে, আল্লাহ আপনাকে সন্তান দান করছে, আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়ে ফেলছে। আপনি ভাববেন না আল্লাহ আপনাকে আর কোনোদিন ধরবে না। আল্লাহকে অনেক কিছু দিছি, আমি একটু পরীক্ষা করলাম দেখি আমি আল্লাহকে স্মরণ করো কিনা। সুবহানাল্লাহ বলেন না। এখন কেউ যদি সম্পদের দাপটে, ক্ষমতার দাপটে আমার আল্লাহকে ভুলে যায়, একদিন আল্লাহর দরবারে অবশ্যই জবাব দিতে হবে।
আর জোরে কোন অবশ্যই জবাব দিতে হবে। আমার বন্ধুরা আসেন, আমি বলতেছিলাম যে কথা, তাইলে নেক আমল যুক্ত আর গুনাহ মুক্ত জীবন করলে শান্তি না অশান্তি? আর জোরে কোন শান্তি না অশান্তি? এবার আসেন 2 নাম্বার, আমার জীবন হবে সুন্নতি জীবন। বলেন কি জীবন? সুন্নত হইসা লাগেনি? আর তো জোরে কন না। আপনি জুতা পাও দেন ডান পাও আগে, আপনি বাথরুমও ঢুকেন বাম পাও আগে, আপনি মসজিদও ঢুকেন ডান পাও আগে, আপনি বাথরুম থেকে বের হন ডান পাও আগে, আপনি মসজিদ থেকে বের হন বাম পাও আগে। এইভাবে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর পয়গম্বরের সুন্নাত মানে দুনিয়ার জীবনে শান্তি, পরকালে মুক্তি। আসেনি? টুপি একটার দাম 20 টাকা, ইটা না 100 টাকা টুপি। ওই যে আমার মুরব্বি সাহেবের মাথায় বা আরো কিছু টুপি আছে বাজারে, আরো হালকা 20 টাকা মিলেনি। আচ্ছা, একটা টুপির দাম যদি তো 10,000, তো তাতে গুণা কয়টা টুপি থাকলো না? এক গোষ্ঠী মিললে কিনলো না টুপি 2টা, কইল না রে আমরা বাইটা নমাজ শুনো। আর টুপি বারিন্দার তৈতো আর বাড়ির বাল্লার ওই দিত, টুপি সবসময় রাখলো নে, সবসময় আপনার সাবধানে রাখলো নে যাতে টুপি চুরে নেয় নাই, কারণ একটা টুপির দাম 10,000। কত টুপি যে চুরি হইল নে মাতুন না। মসজিদের টুপি এমনি খোলামেলা থাকলো না, কিন্তু দেখেন টুপিটার দরকার, এটার দাম একবারে কম। মিসওয়াক দরকার, 20 টাকা মিসওয়াক মিলে না? আচ্ছা, একটা মিসওয়াক যদি তো 5,000 টাকা, একটা মিসওয়াক একদম 5,000, তো কয়জনে ফটো মিসওয়াক থাকলো না? ইটা ওয়াজ করলে বলে না হুজুর এই সমস্ত ওয়াজ বাদ দিন, এটা বড় দামি, এটা কিনতে পয়সা বেশি লাগে, সস্তা সুন্নত যেটা ইটা ওয়াজ করেন। মাতুন না খেলে আপনারা আরো জোরা কন ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা এই জন্য সুন্নতি জীবন, সুন্নতি জীবন, সুন্নতি জীবন। আমার জীবন যদি সুন্নতি জীবন হয় কেমন লাভ হবে? পাঞ্জাবি গায়ে দাও, আগে ডান হাতটা ঢুকাও, আপনার শার্ট গায়ে দেন, আগে ডান হাতটা ঢুকান, আপনার জুতা মাও দিবেন, আগে ডান পাও জুতা ঢুকান। আমার বন্ধুরা এইভাবে খানাতে বসেছেন, ডান দিক থেকে খানা শুরু করেন, নবীর তরিকা খান। আপনার ঘর ডাইনিং রুম, আমরা বাধা দেই না, তবে সব সময় ডাইনিং রুমে বইয়া চেয়ারে বইসা খাবেন না। সব সময় যদি খান খেলাফে সুন্নাত। এখন তো খেলাফে সুন্নাত তোমরা বানিয়ে রাখতে দিছি করো, মাত্রই না খেলে আপনারা। আমার ইনো এক লোক গেছে, হুজুর আপনার বাসার ডাইনিং রুম নাই? আমি বললাম ডাইনিং রুম কোনটা আবার? হুজুর চেয়ার টেবিল। আমি বললাম আমার ঘরের টেবিল আছে, এটা হচ্ছে প্লাস্টিকের, 18,000 চেয়ারও আছে। কেউ যদি ডালাই বিছনাত খাইতে পারে না, আমি তার লাগে এই ব্যবস্থা রাখছি। তবে সব সময় চেয়ার আর টেবিল বিছাইয়া রাখবো, তে তো আমারও অন্য আমার বাচ্চা, আমার স্ত্রী আমার ইনোবাদ দিব, আমার বাচ্চারে দিব। এখন সুন্নতের কল্পনা মাথার থেকে বাড়ি যাবগা। এইগুলো কইলে তো অনেকের ভালো লাগে না, হুজুর আধুনিকতা বুঝে না। আমরা বুঝি না আধুনিকতা। আধুনিকতা কত প্রকার, কি কি আমরা সব জানি। আধুনিকতা জানি দেখে কিছু জানি, এই জন্য চেয়ার ব্যবস্থা আছে আলাদা, আবার সুন্নতের ব্যবস্থা মাতুন না কেন আপনারা? আধুনিকতা বুঝি না। আমি বললাম না, আমার এখানে দাইমি সদা সর্বদা সার্বক্ষণিক চেয়ার টেবিল থাকবে না, এটা আমার নিষেধ। তবে ব্যবস্থা আছে, কেউ যদি ডালাই বিছনায় বসতে পারে না তার জন্য ব্যবস্থা রাখছি। তাহলে আমি কি বুঝি নাই? আরে কথা বুঝেন না আপনারা? এই সময় যদি আমি কইতাম উপায় হালাও, বইটা যখন তো উপায় হালাও, তাহলে বুঝানো মূল্যা কোনটা বুঝে না মানুষের এখন ঠিক কিনা? তাইলে বুঝা গেল ও মূল্যা বেশি জুত না, উপায় বলে হালিতাম। দেখছো নি মেসাবের কারবার? এই ব্যবস্থা দোস্ত আপনার ঘরে সবসময় রাখিয়া দিছুন, তত বাচ্চা কইব আম্মা বাদালা ন, আপনি স্ত্রী হালাইন। তাইলে এখন এইভাবে যদি হয় আজীবনের জন্য আপনার ঘর থেকে খানার সুন্নত বের হয়ে গেছে। আসরের নামাজ, আসরের 4 জায়গা সুন্নত আছে না নি? পড়লে সোয়াব, না পড়লে সবসময় ছাড়লে সবসময় ছাড়লে গুনাহ।
বলে কি জাত গুনাহ? মা হুজুর আসরের সুন্নাত। নবী কয় মা আমি তো করছি, তুইও তো মাঝে মধ্যে করতে, বোঝা যায় আসরের সুন্নত এটা তোর কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে গুনাহ হইল না নাকি হইল? তাহলে নবী যেটা করছেন আমিও মাঝে মধ্যে করব, নবী করছেন আমিও করব, নবী মাঝে মধ্যে ছাড়ছেন আমিও মাঝে মধ্যে ছাড়বো। অসুবিধা টেবিল শেয়ার টেবিলে খাইমু, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি সুন্নত তরিকা খাইমু। এখন যদি সবসময় আমি খেলাফে সুন্নতের ব্যবস্থা রাখি তাহলে খানার সুন্নত যেটা এটা আমরা ঘর থেকে আজীবনের লাগে বিদায় হয়ে যাবে। আমি আমার ঘর থেকে খানার সুন্নতকে আজীবনের জন্য বিদায় দিতে রাজি। আর জোরা কোন রাজি? তাহলে কোথায় সুন্নত? আচ্ছা সুন্নত তরিকা খাইতে পয়সা লাগে? বলেন লাগে? সুন্নত তরিকা জুতা খাওয়া দিতে পয়সা লাগে? টুপি একটা 20 টাকার মাথার দেয়, মিসওয়াক একটা 5 টাকার, দাড়ি খামান পয়সা লাগবো, দাড়ি রাখেন পয়সা লাগে না। সুবহানাল্লাহ হই না কেন? এখন দেখুন সুন্নত মানতে কত সস্তা। আল্লাহ রাসূল যখন উম্মত রে তুই যে আমার সুন্নত মতো চলছ, আমি নবী ওয়াদা দিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে আমাকে মহব্বত করলো, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতি হবে। তো নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছেন? অসুবিধা নেই। এখন আসেন 2 নম্বর গেল সুন্নতি জীবন, শান্তির পথ। কোন জীবন? সুন্নতি জীবন। 3 নাম্বার জিকরুল্লাহর সাথে চলাফেরা। জিকির ভাই জিকির, সুবহানাল্লাহ বলেন না? জিকিরে মানে কি বলেন? জিকির অর্থ কি? আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ, এক জায়গায় বৈশা বৈশা শুধু পড়বো এইটা জিকির, ওইটা জিকির না, শুধু এইটা জিকির না, এটাও জিকির। আপনি প্রত্যেকটা কাজ শুরু করতে বিসমিল্লাহর সাথে শুরু করেন, সুবহানাল্লাহ বলেন না? নমি গুয়ম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কেবাসি বা খুদাবাস। কবি বলেন আচ্ছা ঠিক আছে করতেছি, আরে নিয়ে আসেন, সমস্যা নাই। আমার বাইরে আসেন বলছিলাম। কবি বলেন আমি বলি না তুমি সংসার ত্যাগ করো, আমি বলি প্রত্যেকটি কাজ করতে আমার আল্লাহকে স্মরণ করো, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে স্মরণ করে কাজ করলে এই কাজে লাভ আসেনি না নাই? আরো জোরা কোন আসেনি না নাই? আমার বাইরে আসেন, তাহলে আমরা জিকরুল্লাহর সাথে চলাফেরা করব। জিকরুল্লাহর সাথে চলাফেরা করলে লাভ আসেনি? এক আয়াতে আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন নামাজ আদায় করার পরে জমিনে বিস্তার করো, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ফজল করম অন্বেষণ করো, তবে একটা শর্ত, ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি করে আল্লাহকে স্মরণ করো। লাভ কি? লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা অর্জন করবা, সুবহানাল্লাহ বলেন? তাহলে আমরা সফলতা চাই, শান্তি চাই, জোরে কোন? তাহলে জিকরুল্লাহর সাথে চলাফেরা। এখানে আর ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। 4 নাম্বার আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা। আল্লাহ ওয়ালা, আরে ভাই ইমাম সাহেব সামনে আছেন, ইমাম সাহেব রুকু করলে আমি রুকু করব, ইমাম সাহেব সেজদাত গেলে আমি সেজদা দেব। একজন মানুষ আল্লাহ ওয়ালার আমরা কেন খুঁজি? ওয়াকুনু মাআ সাদিকিন। আল্লাহ বলেছেন কেন? একজন আল্লাহ ওয়ালার সোহবতে থাকবো, উনি যেভাবে বলেন আমি এইভাবে চলবো, কোরআন হাদিস মোতাবেক যেভাবে আমাকে বলতে পরামর্শ দেন আমি এইভাবে চলবো। লাভ কি হবে? কিয়ামতের মাঠে আল্লাহ ওয়ালাদের সাথে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন না?